সমস্যা আর অভাব, এই দুটো নিয়ে আমাদের জীবন। এই দুটো মৃত্যু অবধি কিন্তু আমাদের পিছন ছাড়ে না। জীবনে সমস্যার পর সমস্যা আসে। একটা সমস্যা এলে আমরা অনেক সময় ঘাবড়ে যাই, খুব কঠিন সমস্যা, দোষারোপ করি যে আমার জীবনে এত সমস্যা জড়িয়ে। কিন্তু ঈশ্বরও জীবনে সমস্যায় পড়েছে বলেই শ্রীরামচন্দ্র বারবার সমস্যায় পড়েছে, সেটাকে প্রতিহত করেছে। কৃষ্ণ ভগবান স্বয়ং বিষ্ণু, ওনার জীবন জন্মের পর থেকেই কত রকম সমস্যা সে নিজে কাটিয়ে কাটিয়ে উঠেছে, ভেবে দেখো তো। অর্থাৎ তোমার জীবনে একটার পর একটা সমস্যা আসছে, তার মানেই তুমি বেঁচে আছো। সমস্যা তোমার জীবনে আসবে এবং সমস্যাগুলোর থেকে পালিয়ে না গিয়ে সেটাকে প্রতিহত করতে হয়, সমাধানের রাস্তা খুঁজতে হয়। আর অভাব, অভাব এমন একটা জিনিস যেটা কোনো দিন পূর্ণ হয় না। কারো খাদ্যের অভাব মিটে গেলে জামা কাপড়ের অভাব মিটে গেলে বাসস্থানের অভাব, কারো প্রচুর টাকা আছে কিন্তু তার সম্মানের অভাব, কারো ক্ষেত্রে সম্মান আছে, ক্ষমতার অভাব। অর্থাৎ অভাব কোনো দিন মেটে না মৃত্যু অবধি। কিন্তু এগুলোর থেকে ভালো থাকার বা এগুলো থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আছে, কিন্তু সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, অর্থাৎ স্পিরিচুয়ালিটি। যখন তুমি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবে তখন তুমি কিন্তু অভাব অনুভব করবে না। তোমার কাছে যেটা আছে তুমি তাতেই সুখী হবে। আধ্যাত্মিকতার রাস্তায় কেন হাঁটতে হয়? আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটলে ঈশ্বর চেতনায় অভাব মেটে। আমি যখন ঈশ্বরকে স্মরণ করে আমার প্রতিনিয়ত অতিক্রম করব, সময়ের সাথে সাথে যেটা আমার জীবনে আসবে সেটা আমি মনে করব যোগ্য, আর যেটা আমার জীবন থেকে চলে যাবে সেটাকে আমি অভাব ভাববো না, বা যেটা আমি পাইনি সেটা আমি অভাব ভাববো না। সেটাকে আমি চিন্তা করব, হয় আমি তার যোগ্য নই, অথবা আমার জীবনে হয়তো ওইটার প্রয়োজন নেই। এত সুন্দর চিন্তাভাবনা তো আধ্যাত্মিকতার পথেই পাওয়া যায়, তাই না? তাই আজ থেকে সমস্যা এলে সমস্যাকে রুখে দাঁড়াবে, প্রতিহত করবে, পালিয়ে যাবে না। আর অভাব যদি কখনো আসে তাহলে ঈশ্বরের রাস্তায় যাবে, আধ্যাত্মিকতার মার্গ ধরে নিজের জীবনটাকে পরিচালনা করবে। দেখবে তোমার জীবনে সমস্যা এলেও, অভাব এলেও সে তোমাকে বিচলিত করতে পারবে না। তোমার উন্নতি হবেই, এগিয়ে তুমি যাবেই। তাই আজ থেকে ঈশ্বরের রাস্তায় হাঁটো আর সমস্যাকে প্রতিহত করার জন্য নিজেকে প্রস্তুত করো। রাধে রাধে।